কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি এখনও দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে তার কিছু মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি তুলেছেন নাহিদ ইসলাম। তাহলে রাষ্ট্রপতির ভাগ্যে কি অপেক্ষা করছে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা তৈরি হয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসনের দাবি তুলে এ বিষয়ে সংসদীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। 25 ফেব্রুয়ারি বিকেলে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি করেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা দায়ের করে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন সংসদের প্রথম কাজ হওয়া উচিত ফ্যাসিস্ট সময়ের রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়া শুরু করা। তার মতে এ বিষয়ে সরকারি ও বিরোধী দল একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রশ্ন এখানে জড়িত। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের মধ্যে ছিল। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়ায় এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার কথা বিবেচনা রেখে তখন রাষ্ট্রপতিকে বহাল রাখা হয়। এখন নতুন সরকার ও নতুন সংসদ গঠিত হওয়ায় রাষ্ট্রপতির সরে যাওয়া সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সে সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেননি, বরং নীরব ও নিষ্ক্রিয় অবস্থান নিয়েছিলেন। তার দাবি অনুযায়ী এই অবস্থান তখনকার পরিস্থিতিকে আরো জটিল করে দিয়েছিল। রাষ্ট্রপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম। তার বক্তব্য অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে যে সম্মান ও নিরপেক্ষতা প্রয়োজন বর্তমান রাষ্ট্রপতির ক্ষেত্রে তা অনুপস্থিত। এ কারণেই অভিশংসনের পাশাপাশি আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার প্রয়োজন বলে তিনি মনে করেন। এর আগে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয়ে নিযুক্ত কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও 2001 সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মেহেদী হাসান, এটিএন নিউজ।